নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ইলিশ মাছ দিয়ে আমরা নানা রকমের রেসিপি করে থাকি। ইলিশ মাছ দিয়ে নতুন কিছু রান্না ট্রাই করতে চাইলে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। কাঁচা ইলিশের তেল ঝাল রেসিপি দেখে নেওয়া যাক আজকের কাঁচা ইলিশের তেল ঝাল রেসিপিটা। 5 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছের মধ্যে হলুদ দিয়ে দিলাম হাফ টিস্পুন, লবণ দিয়ে দিলাম হাফ টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। এখন 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিলাম। কাঁচা সর্ষের তেল দিলে টেস্টটা ভালো হয়। তেলটা দিয়ে এখন মাছের মধ্যে মাখিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে গুলে নেব। এইবারে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিলাম। জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। লবণ দিয়ে যদি সর্ষেটা বাটা হয় তাহলে সর্ষেটা তিতো হয়ে যায় না। সর্ষে পোস্তর পেস্ট একদম রেডি। এখন আমি মশলার মধ্যে অল্প করে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়েছি। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইবারে রান্নাটা শুরু করব। একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে হাফ টিস্পুন কালো জিরে দিলাম, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবারে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা তেলের মধ্যে যেন চলে আসে। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, যেই মশলাটা জলের মধ্যে গুলিয়েছিলাম মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে। 2-3 মিনিট পরে মশলার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে ম্যারিনেট করা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। মাছগুলোকে আমি ভাজবো না, আমি কাঁচা মাছ দিয়েই করে নেব। মশলার মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। মশলার মধ্যে মাছগুলোকে দেওয়ার পরে মিনিটখানিক পরে মাছগুলোকে উল্টে দিলাম। 1 মিনিট মতন মশলার সাথে মাছটাকে কষিয়ে নিচ্ছি, তারপরে মাছটাকে উল্টে দিলাম। এইভাবে মশলার ফ্লেভারটা মাছে চলে আসে আর মাছটা খেতে বেশ ভালো লাগে। এই জন্য আমি এইভাবে রান্নাটা করে নিলাম। এইভাবে রান্না করলে মাছটা বেশ সুস্বাদু হয়। ইলিশ মাছ খুবই নরম, সাবধানে করবেন। এইবারে মাছের মধ্যে সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। ঝোলটাকে ফুটতে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করে নেব। যেই বাটির মধ্যে সর্ষের পেস্ট ছিল ওই বাটির মধ্যেই জল নিয়ে আমি বাটিটা ধুয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিলাম। লবণটা যখন মশলা পেস্ট করেছিলাম তখনও দিয়েছি, লবণটা আপনারা আন্দাজ করে দেবেন। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ইলিশ মাছের মধ্যে কাঁচা লঙ্কা, সর্ষের তেল, কালো জিরে, ইলিশ মাছ যেভাবেই রান্না করেন না কেন এই ফ্লেভারগুলোই মাছের মধ্যে বেশ ভালো লাগে। রান্নাটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম। উপরের থেকে দিয়ে দিলাম 1-1.5 চামচ তেল, কাঁচা সর্ষের তেল। তেলটাকে ছড়িয়ে দিলাম। হালকা হাতে নাড়াচাড়া করে নেব। ইলিশ মাছের তেল ঝাল, এই জন্য তেলটা একটু বেশি থাকবে, কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। এখন আমি গ্যাসটাকে অফ করে নিলাম। আমার আজকের ইলিশ মাছের তেল ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে এইরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।